তো আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল। তাই আগামীকাল ২০ নভেম্বর বুধবার, পঞ্চমী তিথি, পুনর্বসু নক্ষত্র, শুভযোগ, জন্মরাশি মিথুন। আসুন বিস্তারিত আলোচনা করি, আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আমি প্রত্যেকটা দিনই বলি যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন সেটা কিন্তু আপনাদের জাস্ট অ্যালার্ট করা। আর আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকতে পারবেন। আর যদি আপনাদের মনে হয় যে না আমার রাশি সম্পর্কে বলছে এগুলো আমি সব সহজেই পেয়ে যাব, তাহলে ভুল করবেন। এটা সম্পূর্ণ অ্যালার্ট করা। তারপর আপনার দায়িত্ব। আপনি যেভাবে চলবেন ঠিক সেইভাবেই আপনি ফল পাবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাটা কিন্তু আপনাদের বলি এবং বোঝানোর চেষ্টা করি। আজও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে আপনি জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় অবশ্যই দৈনিক রাশিফল। তার আগে আমার সম্পর্কে একটু ছোট্ট করে বলে নিই। যারা সরাসরি আসতে চাইছেন বা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন, দুটোভাবেই কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে আসতে হবে, লিখে বা ভয়েসে জানাতে হবে যে আমার সম্পর্কে আমি বাড়িতে বসেই জানতে চাই। কি প্রসেস আছে বলে দেবো। এখান থেকে আপনার কাছে চলে যাবে। সেই হিসাবে আপনি সব কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনাকে এখান থেকে কল করা হবে এবং আমি কল করব। আর যদি মনে হয় না আমি সরাসরি আসতে চাই, তাহলে দুটো জায়গা আছে, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। এই দুটো জায়গার মধ্যে যেকোনো একটি জায়গা আপনাকে আসতে হবে। আপনি কোন জায়গায় আসতে চান সেটা জানাবেন, আপনার তারিখটা জানাবেন। এখান থেকে সেখানকার ঠিকানাটা পাঠিয়ে দেওয়া হবে। খুব সহজেই চলে আসতে পারবেন। তো এইভাবে আপনি কিন্তু সিস্টেমে এসে সরাসরি বা বাড়িতে বসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি নাম্বারটা ফোন থেকে পেলাম, ইউটিউব থেকে, আমি কল করি, উনি আমার সাথে কথা বলবে। তাই নরমাল কল, হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল যাই করছেন না কেন, আপনার নাম্বারটা কিন্তু আমাদের কাছে কোনো অস্তিত্ব থাকবে না। তাই এইভাবে কখনোই কল করে সময় নিজের নষ্ট করবেন না, অন্যকেও ডিস্টার্ব করবেন না। আপনার প্রয়োজন আছে আপনি সিস্টেমে আসুন। অবশ্যই সেখান থেকে আপনি বেরোতে পারবেন এবং কেন যোগাযোগ করবেন আমাদের সাথে, সেই দিকগুলো আমি বলি। দেখুন এখানে A থেকে Z সবটাই হয়। কারণ এটা আমরা শুধু একটা মানে ধরুন অ্যাস্ট্রোলজির উপরে ডিপেন্ড নয়, তন্ত্রের উপরেও ডিপেন্ড নয়। সবকিছু মিলিয়ে আপনার পরিষেবা আমরা দিয়ে থাকি। ৫ টা দিক আছে আমাদের। ৫ টা দিক থেকে যার যেটা প্রয়োজন সেই দিকগুলো আমরা ফলো করি। তাই এখানে হবে না বলে কোনো কথা নেই। সবকিছু সম্ভব। শুধু তাই নয়, গ্রহগত দিক তো আছেই। এছাড়াও আমাদের স্বাস্থ্য, আমাদের যে প্রত্যেকটা দিনের প্রবলেম, অশান্তি, আর্থিক কষ্ট সবটাই কিন্তু এখানে আলোচনা করার মাধ্যমে আপনার সমাধান আপনি পাবেন। তাই সবটা আমি বলব যে সবকিছু বলে বোঝানো যাবে না। যাদের সাক্ষাতে আসবেন তারা সবকিছু বিস্তারিত জানতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে আসুন আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিক রাশিফল। দৈনিক রাশিফলগুলো কেন আলোচনা করা হয়? আপনি যদি আগে থেকে জানতে পারেন যে আপনার কি হতে পারে, কি সামনে আপনার জন্য অপেক্ষা করছে, তাহলে সেইভাবে চলতে পারবেন। আমি সবসময় বলি যে নেগেটিভ দিকগুলো আপনি আটকাতে পারবেন, পজিটিভ দিকগুলো খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। যে কারণে এই দৈনিক রাশিফল বলুন, মাসিক রাশিফল বলুন, সাপ্তাহিক রাশিফল বলুন, এগুলো আমরা করে থাকি। তাহলে আসুন এই যে ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আপনাদের। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ অবশ্যই দেখার চেষ্টা করুন। মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে, শুভ থাকবে আগামীকাল। আগামীকাল দিনটি কিন্তু আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন। আপনাদের জীবনে সুযোগ আসতে পারে, যোগাযোগ হতে পারে বা আপনার আর্থিক উন্নতিও কিন্তু হতে পারে। তাই এই দিকগুলো অবশ্যই আপনার মাথায় রেখে চলতে হবে। তবে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। কারণ আপনার দিনটি আগামীকাল ভালো থাকছে। এরপর বৃষরাশিরও কিন্তু খুব সুন্দর সময় থাকছে। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানা দিক থেকে সুযোগ আসতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এগুলো কিন্তু আপনি নিজেই ফেস করতে পারবেন। যে আপনার দিনটি আগামীকাল শুভ। তাই শুভ দিন, শুভ কাজ অবশ্যই করতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। আপনার যে গোল আছে, আপনার যে আশা আছে সেগুলো পূরণ করার জন্য যা করার শুরু করুন। দেখবেন সাকসেস আসবে। এরপরে মিথুন রাশি জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। আপনার ইনকাম কমে যেতে পারে। আপনি যদি দিনমজুর হন, হয়তো আগামীকাল কাজ থাকলো না বা এরকম কিছু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। তাই ভালো বলা যাবে না। তবে আপনি যদি অ্যালার্ট থাকেন এটাকে আটকাতে পারবেন। আপনি আগে থেকে জানলেন যে আমার সঙ্গে তো এটা ঘটবে। তাহলে আপনি তৈরি থাকবেন, দেখবেন ওটা ঘটবে না। আপনি আটকাতে পারবেন, সম্ভব। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ আসতে পারে। আপনার জীবনে দেখবেন হঠাৎ করেই কোনো
পরিচয় কারোর সাথে ঘটবে, যার মারফত আপনি কিন্তু অনেক বড় একটা জায়গা পেতে পারেন। সেখান থেকে আপনার ব্যবসা বলুন বা অন্যান্য দিক থেকে বলুন, একটা সুযোগ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই এটা অবশ্যই পজিটিভ। সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু সাবধান থাকতে হবে। সিংহ রাশির উটকো ঝামেলা, ঋণ, ধার এগুলো হয়ে যেতে পারে। তাই এই দিকগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। স্বাস্থ্য খারাপ থাকতে পারে। দেখুন, এই যে আমি সিংহ রাশি বলুন বা অন্যান্য রাশি আলোচনা করছি, তাদেরকে জাস্ট এলার্ট করছি। আপনারা যদি চান তো ভালোগুলো অবশ্যই আপনার জীবনে এপ্লাই করতে পারেন, খারাপগুলো দূরে সরাতে পারেন। তাই সিংহ রাশিও যদি চায় অবশ্যই এগুলোকে দূরে সরাতে পারবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আমরা চাইলে সবকিছু সম্ভব। আটকাতে পারি। যদি জানি তো, না জানলে তো সম্ভব না। আপনি ধরুন জানলেন না, তাহলে কিন্তু আর এটা আটকানো সম্ভব না। আপনি জানলে সেটা আটকানো সম্ভব। তাই এলার্ট থাকার অনুরোধ রইল। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে কিন্তু আপনাদের অবশ্যই মান যশ খ্যাতি কমে যেতে পারে। কোনো তৃতীয় ব্যক্তি আপনার মাঝে এসে নানারকমভাবে অশান্তির সৃষ্টি করতে পারে। আপনি বিবাহিত হন বা অবিবাহিত। এই জায়গাগুলো ফলো রাখতে হবে। তা না হলে একটু সমস্যা, একটু মান-সম্মানহানি এগুলো কিন্তু আপনার হতে পারে আগামীকাল। তাই আপনি যখনই এই প্রোগ্রামটা দেখছেন সেইভাবে চলবেন, তাহলে দেখবেন এগুলো সবটাই আপনি আটকাতে পারবেন। তা না হলে কিন্তু আটকানো সম্ভব নয়। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই প্রাপ্তিযোগ্য তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে পারে। যেকোনো জায়গা থেকে আপনার জীবনে সুযোগ আসতে পারে। কারোর মারফত আপনার যোগাযোগের মারফতে আপনার কিছু অর্থ আসতে পারে বা ফাটকা থেকেও আসতে পারে। এখানে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনার আর্থিক উন্নতির যোগ কিন্তু আগামীকাল থাকছে। তাই আমি বলব সম্পূর্ণ তুলা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকার জন্য। অ্যালার্ট থাকলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু উপলব্ধি করতে পারবেন যে আপনার সঙ্গে কিছু একটা তো ঘটছেই, পজিটিভ, নেগেটিভ নয়। তাই অ্যালার্ট থাকুন। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে আগামীকাল। কারণ আপনারও কিন্তু প্রাপ্তির অনেকটাই যোগ তৈরি হয়েছে। তাই সেই জায়গাগুলো ফলো করে আপনাকে চলতে হবে। সেই জায়গাগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। কোনো না কোনোভাবে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই হবে। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। ধনুরাশির জাতক জাতিকারা যদি মনে করে যে আমার জীবনে অনেক বড় পরিবর্তন আমি ঘটাবো, অবশ্যই পারবে। কারণ সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময়ে আপনার জীবনে শুভ কিছু ঘটবে এটাই স্বাভাবিক। এর জন্য কি করতে হবে? অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। পরিশ্রম, চেষ্টা এগুলো কিন্তু করতে হবে। তবে গিয়ে কিন্তু একটা গুড রেজাল্ট আপনার আসতে পারে। তার আগে কিন্তু আসা সম্ভব নয়। তাই আমি বলব ধনুরাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। এই সবগুলো আপনাদের মধ্যে থাকা প্রয়োজন আছে। তবে গিয়ে কিন্তু আপনার জীবনটা খুব সুন্দর হবে। তা না হলে আপনার কিন্তু শুধু রাশির উপরে ভিত্তি করে বসে থাকলে কিছুই হবে না। কারণ রাশি দিয়ে সবকিছু সম্ভব নয়। যদি আপনার মধ্যে ইচ্ছা না থাকে, গ্রহ সাপোর্ট না করে তো। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের আ আর্থিক বা সম্পত্তি হানির যোগ কিন্তু আছে। হঠাৎ করে কাল এমন একটা খবর পেতে পারেন যে আপনার মানে দাঁড়াতে পারবেন না, যে এরকম ঘটনা হয়ে গেল। হয়তো আপনার কোনো সম্পত্তি চলে গেল বা বিশাল অ্যামাউন্টের একটা টাকা পাওয়ার কথা সেটা আটকে গেল। তাই আপনার একটু শক খেয়ে যাবেন। তাই এই ঘটনাটা আগামীকাল ঘটতে পারে। এর জন্য আমি আলোচনা করছি আপনাদের অ্যালার্ট করার। আপনি তৈরি থাকুন। তৈরি থাকলে এটা আটকাতে পারবেন। তাই আমি চাইবো অবশ্যই প্রোগ্রামটা দেখে নিজেকে তৈরি করুন এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন। অনেকটা ভালো থাকতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে? স্বাস্থ্য কিন্তু আপনার পারমিট নাও করতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার কিন্তু সময় নষ্ট হতে পারে এবং অর্থও নষ্ট হতে পারে। তাই সেই জায়গাটা অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে। তাই মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। মাথা কোনো সময় গরম করা যাবে না। উত্তেজিত হওয়া চলবে না। এগুলোকে মেইনটেইন করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন। আর তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু ঘটতে পারে। আর সেগুলো আটকানো সম্ভব। আপনি চাইলেই আটকাতে পারবেন। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আমি বলব দারুণ সময় থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ আসতে পারে।
যে যোগাযোগের মারফত মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নানাভাবে। সেটা যেকোনোভাবে হতে পারে। শুধু আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এই শুভ সময় যদি আপনি শুভ কাজ করতে পারেন, তার থেকে কিন্তু গুড রেজাল্টটাই আসার কথা। তাই আমি কিন্তু আপনাদের একটা কথাই বলি যে আগে ভালো করে বুঝতে হবে, তারপরে কিন্তু নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন এর কতটা সাকসেস বা কতটা কাজ করে। সেইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে। তাই আমি সবসময়ের জন্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, অ্যালার্ট করার চেষ্টা করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, দৈনিক রাশিফল আগামীকাল এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এই জায়গায় ভালো করে বুঝতে হবে যে আদৌ কি আপনার সাথে মিলবে না মিলবে না। তাই সব ঠিকঠাক যার থাকবে তাদের কিন্তু 100% মিলবে। যার ঠিকঠাক নেই তারটা কিন্তু মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।